अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রাজ তো এখানে ঘুমোচ্ছে, তাহলে ও কে ছিল? আমার রাজই হলো আমার প্রাণ। ওকে নিয়ে আমি সব সময় ভয়ে থাকি। হে মহাদেব, আমার ছেলেকে সবসময় তুমি দেখে রেখো, ওর যেন কোনোদিন কোনো বিপদ না হয়। কিন্তু ওই ছেলেটা যদি রাজ না হয়, তাহলে ও কে ছিল? তাড়াতাড়ি করো প্রিয়া, তাড়াতাড়ি। ওম নমঃ শিবায়। হীরা, হীরা, ওঠো হীরা। হীরার জন্য ওষুধ নিয়ে আসো। হীরা, তুমি ঠিক আছো? তোমার বাড়িতেই আছো? কেমন লাগছে হীরা তোমার? শিবানী, তুমি এরকম কেন করলে? নিজের প্রাণের ঝুঁকি নিলে আমাকে বাঁচানোর জন্য। শিবানী তো নাগমাতার কথাও শোনেনি, ও তো শুধু তোমার প্রাণ বাঁচাতে চাইছিল। ধন্যবাদ শিবানী, কিন্তু কোনো কিন্তু নয় হীরা। যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে এটাই করতে তো? তাহলে ব্যাস, নো থ্যাঙ্কস। কিন্তু শিবানী, ওই মহিলা আনন্দ ঠাকুরের দিদি মোহিনী খুবই বিপজ্জনক মহিলা। ওর কাছে তন্ত্র সাধনার দ্বারা পাওয়া অনেক শক্তি আছে। এবার আমরা কি করব শিবানী? একদিকে নাগমাতার কঠিন আদেশ, অন্যদিকে মোহিনী নামের এই নতুন বিপদ। মহাদেবের কৃপায় ও এখান থেকে তাড়াতাড়ি চলে যাক। না প্রিয়া, মোহিনী এত সহজে এখান থেকে যাবে না, কারণ এখনো জানতে পেরে গেছে যে আনন্দ ঠাকুরের বাড়িতে এক ইচ্ছাধারী নাগ নাগিনের সংকট ছেয়ে আছে। আর আজ ওর স্মৃতি কি করে ফিরে আসবে? আর কি করে বা আমরা ওর খুনিদের কাছে পৌঁছে নাগমণি ফিরিয়ে নিয়ে আসতে পারবো? সমস্যা অনেকটাই বড় আর সময় অনেক কম। এর সমাধান আমাদের শীঘ্রই বের করতে হবে। আরে কি হয়েছে? কি দেখছিস তুই? মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বল না। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমার মধ্যে কোনো চেঞ্জেস বা পরিবর্তন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু বলো না মা। আরে আমি বুঝতেই পারছি না কি করে বলবো। আমি বলতে পারবো না। আরে মা বলো না। আরে সাসপেন্স দিয়ে মেরে ফেলবে নাকি? আরে চুপ, মুখে যা আসে তাই বলে। আমার কিছুদিন ধরে মনে হচ্ছে যে তুই একটু বেশি সুন্দর দেখতে লাগছিস।
কি বলছো মা? তুমি মজা করছো কেন? আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, আমাকে উত্তর দাও। আরে আমি কোথায় মজা করছি? আমার ছেলে হ্যান্ডসাম হবে না তো আর কে হবে? জানিস না, যার বডিতে এই চিহ্ন থাকে তার উপর মহাদেবের এক্সট্রা স্পেশাল আশীর্বাদ থাকে, বুঝলি কি না? একদম ঠিক বলেছেন আন্টি আপনি। আপনার রাজের ওপর মহাদেবের বিশেষ আশীর্বাদ আছে। নমস্কার। আরে নমস্কার নন্দিনী মা, আমি না এক্ষুনি চা বানাতেই যাচ্ছিলাম। তুমি এক কাজ করো, রাজের সাথে কথা বলো, ততক্ষণ চা বানিয়ে আনছি। আজ তোমাকে চা খেয়েই যেতে হবে, ঠিক আছে? আরে হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো তো কোনো কাজই অসম্পূর্ণ রাখতে নেই, আর চাম্পির মতো কাজ তো একদমই না। আরে না না নন্দিনী ম্যাডাম, এইসব আমি আপনাকে দিয়ে করাতে আরে পারবো না। কেন করাতে পারবে না? তুমি মাথাটা সোজা রাখো, বুঝলে? চাম্পি করছি আমি। আরে নন্দিনী ম্যাডাম কথা শুনুন, আমি করাতে পারবো। একটা কথা বলো, আমি তোমার বন্ধু, হ্যাঁ কি না? হ্যাঁ নন্দিনী ম্যাডাম, আপনি বন্ধু, কিন্তু আমি তবুও করাতে পারবো না। আপনি দেখো, আমাকে চাম্পি করতে দাও, আর তুমি মাথাটা সোজা রাখো, ঠিক আছে? বজরং বলি, এই যা আপনি করছেন না, ইট ইজ আ ব্যাড আইডিয়া, বলে দিলাম আমি। এটা কি পিসি? এই ডোরটা কিসের জন্য? এটা কোনো তুচ্ছ ডোর নয়, এটা সুরক্ষা কবচ রোহিত। এই বাড়ি আর পুরো পরিবারের ওপর বিপদ ছেয়ে আছে। তোমাদের মধ্যে কেউই এই ডোরকে কখনোই হাত থেকে খুলবে না। এই বাড়ির সমস্ত সদস্যদের আর আত্মীয়দের এই ডোর বাঁধতেই হবে। তাহলে তো এটা নন্দিনীরও পড়া উচিত। নন্দিনীকে? ও বিজয়পুর প্রজেক্টে আমাদের রোহিতের বিজনেস পার্টনার। আর ও রোহিতের হবু স্ত্রীও। তাহলে তো ওর সাথে এক্ষুনি দেখা করতে হবে। হ্যাঁ সেটাই ভালো হবে, তুমি একবার ওকে দেখে নাও। এই পরিবারের সাথে যুক্ত সব কুষ্টিকে ভালো করে বিচার করতে হবে। ডাকো নন্দিনীকে। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি নন্দিনীকে। রোহিত বাবা, আমি তো ওকে এইমাত্র রাজের ঘরে যেতে দেখলাম। কি? রাজের বাড়িতে কেন? আমি এক্ষুনি গিয়ে নন্দিনীকে নিয়ে আসছি। নন্দিনী? নন্দিনী ম্যাডাম স্টপ, অনেক হয়েছে। আরে রাজ, রাজ তুমি জানো যে আমার বাবাকে এক নাম করা ঋষি একটা বই দিয়েছিলেন যার নাম নাগশাস্ত্র। ওই বইটা আমি পড়েছিলাম। ওতে লেখা ছিল যে নাগলোকের রাজকুমারের পায়ের তলায় এরকমই একটা চিহ্ন ছিল। অদ্ভুত তাই না? আমার তো মনে হয় যে নাগলোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। গত জন্মে তোমার সাথে যা কিছু ঘটেছে সম্ভবত তা খুবই ভয়ঙ্কর। এক রহস্যময় নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক রয়েছে। বলা হয় জন্ম নেওয়ার পর শুধু শরীরটাই বদলে যায়, আত্মা নয়। নন্দিনী ম্যাডাম, আপনি কি আমাকে ওই বইটা পড়ার জন্য দিতে পারবেন? নন্দিনী! রোহিত, এসব কি করছো তুমি? আর তুই লজ্জা করে না তোর? কি করাচ্ছিলি নন্দিনীকে দিয়ে তুই? ছোট মালিক, আমি নন্দিনী ম্যাডামকে বারণ করেছিলাম। বারণ করেছিলি তুই? দেখতেই তো পেলাম কত বারণ করেছিলি তুই। তুই নিজের জায়গাটা ভুলে যাচ্ছিস যে তুই কে আর নন্দিনীকে। রোহিত
ও সত্যি বলছে, ও আমাকে বারণ করেছিল কিন্তু আমি ওকে ফোর্স করেছিলাম। আর এতে সমস্যাটা কোথায়? চিন্তা করছি কেন? চিন্তা করছি কারণ ও একটা চাকর। রোহিত, হয়তো তোমার কাছে একজন কাজের লোক, কিন্তু রাজ আমার কাছে আমার বন্ধু, ঠিক যেমন তুমি। আর বন্ধুত্বে কোনো ভেদাভেদ হয় না। নন্দিনী, তুমি আমার সাথে চলো। আসলে মা তোমার সাথে দেখা করতে চায়। তুই কোথায় যাচ্ছিস? এটা ফ্যামিলি মেম্বারসদের মিটিং। তুই আমাকে ফলো করা বন্ধ কর। এসব কি করছো দিদি? ওই মেয়েটার কুষ্ঠি বানাচ্ছি। ওসব দিয়ে কি হবে? আর তুই এই সময় আমরা বাইরের লোকের ওপর বিশ্বাস করতে পারি না। ওই মেয়েটা আসার পরেই যদি এই লেবু লাল হয়ে যায় তাহলেই বুঝতে পারবো যে এই কাজগুলো ওই করেছে। আর যদি না হয় তো? তাহলে বিয়ের সম্বন্ধ পাঠিয়ে দেব। রোহিত। হ্যাঁ পিসি। তুই যা। কিন্তু পিসি, আমি বলছি তো তুই যা। তাহলে তুই নন্দিনী? হ্যাঁ। আমি তোর পুরো কুষ্ঠি পড়ে নিয়েছি। তোর সমস্ত নারী নক্ষত্র আমি জেনে গেছি। আমি ঠিক বুঝতে পারলাম না পিসিমা। তোর নামের মিছিল বার করব? তুই কিচ্ছু জানিস না? এটা জানিস তো যে যবে থেকে তুই এখানে এসেছিস এই বাড়িতে অনেক কিছু ঘটছে। পিসিমা, কি হয়েছে? পিসিমা, কি হয়েছে? তুই কিচ্ছু জানিস না? না পিসিমা। আরে তো মুখ গোমরা করেছিস কেন? একটু হাস। হ্যাঁ? আরে আত্তু, তুই আগেও আমার চুটকি শুনে হাসতিস না, আর আজও হাসলি না। আরে দিদি, তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলে। আর বেচারি নন্দিনীকেও। নন্দিনী, ইনি হচ্ছেন আমার বড় দিদি, মোহিনী দিদি। নমস্কার পিসিমা।
আরে জানি, আমি জানি ঘরের লোক আর বাইরের লোকদের সবার প্রিয়। আর আমার রোহিতের বিজনেস পার্টনার, তাই না? হ্যাঁ পিসিমা, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তোর নামের মিছিল বার করব, এই কথা তো এখনো পর্যন্ত কেউ বলেনি। ভালো লাগলো শুনে। তোর হাতটা একটু দে তো মা। পিসিমা, এটা এটা কি? আসলে এই বাড়ির ওপর কারুর খারাপ নজর পড়েছে, আর আমি এই পরিবারের ঢাল হয়ে এসেছি। তুইও এই পরিবারের সদস্যেরই মতন। হ্যাঁ, তাই তোর রক্ষার দায়িত্ব আমারই ওপর। দে। পিসিমা, আপনার থেকে স্নেহ আর এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগলো। পরে আবার দেখা হবে। আসি পিসিমা। আসি আঙ্কেল। নমস্কার। কুষ্ঠি তো আমার তখনই পড়তেন যখন আমি আপনাকে পড়তে দিতাম মোহিনী পিসিমা। প্রিয়া, এটা অভিমন্ত্রিত প্রলেপ, এটা ভালো করে লাগিয়ে দাও। এই প্রলেপ লাগানোর ফলে আমার শরীরে একটা মায়াবী সুরক্ষার ঢাল তৈরি হবে, আর এর কারণে ওই মোহিনী আমার সত্যিটা কিছুতেই জানতে পারবে না। আপনার থেকে আমি 2 পা এগিয়ে মোহিনী পিসিমা। দিদি, কি হলো? এ লেবু তো কিছু হয়নি। হ্যাঁ মনোহর, হ্যাঁ আমার মনে আছে, আমি তোমাকে কথা দিয়েছি আজ ওখানে তোমাকে নিয়ে যাব। না ওই মনোহর, প্রবলেমটা হচ্ছে যে আমি দিল্লি এসেছি একটা বিজনেসের ব্যাপারে। না না, আমি কোনো বাহানা করছি না মনোহর, আমার কথাটা শোনো। আমি তোমাকে কথা দিচ্ছি যে আগামী অমাবস্যায় ওখানে তোমাকে অবশ্যই নিয়ে যাব, আমি কথা দিচ্ছি। হ্যাঁ ওকে। এই মনোহরটার কিছু একটা করো দিদি, নাগমণিকে নিয়ে ও একদম নাছোড় বান্দা। আর কোনো উপায় বের করার আগে আমি ওই মণিটা একবার দেখতে চাই। ওর শক্তি সম্পর্কে জানতে হবে আমায়। ঠিক আছে, আজকে রাতে ওখানে যাব। ঠিক আছে। দিদি, এই হচ্ছে সেই গুহা। কিন্তু এটা তো বন্ধ আছে। তার মানে এখানে লুকিয়ে রেখেছে নাগমণিটা। আজকে আমি এই নাগমণিটা দেখেই তবে ছাড়বো।
এসো দিদি। আনন্দ, তুই জাদু টোনা করে গুহার মুখটা বন্ধ করে দিলেও আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আজ ওই নাগমণিটা আমি নিয়েই ছাড়বো। আজ রাতে দ্বীপ্রহরে আকাশে বিশেষ নক্ষত্ররা ত্রিকোণ সৃষ্টি করবে। যদি সেই নক্ষত্র ঋষিরাজের উপর পড়ে তাহলে ওর আগের জন্মের কথা মনে পড়বে। আগামী পূর্ণিমা রাতের অপেক্ষা, তারপরে আমি আনন্দ ঠাকুর হয়ে যাব এই বিশ্বের প্রথম অমর মানুষ।